আমি দেখো আমি কিন্তু সেই বেরোলাম না তখন বলে যে যাচ্ছি, ভিডিও শেষ করলাম, ভিডিও তখনই একটা ওই ভিডিওটা শেষ করলাম। এখন আবার নতুন করে একটা ব্লগ শুরু করছি। চলো, ওই যে মন্দিরে মায়ের পুজো হয়েছে, ওখান থেকে দেখো, ওখান থেকে একটু সিঁদুর সিঁদুর করে আসলাম। এদিকে এসে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। ওখান থেকে একটু খিচুড়ি প্রসাদও খেয়ে এসেছি। এবার যে যা একটু একটু খাবে, সবই তো আছে। ওই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর ওদিকে আমাদের জয়ারানী আর একটু কথা বলছে, দাঁড়াও দেখাচ্ছি। ওই যে এটা ওরা মোবাইলে কি দেখার চেষ্টা করছে, ওই যে বসে। আর ওদিকে বাবু কই? বাবু ওদিকে পাবজি খেলছে। কি খেলছিস বাবু? ওটা কি খেলছিস? ভিডিও গেম? ভিডিও দেখছো? আচ্ছা দেখো, বাবু ভিডিও দেখছে। চলো আবার পরে ওদের খেতে দেবো, তখন আবার কথা বলছি, আসছি আর কথা বলছি। তখন ভাতগুলো মানে রেডি করে নিই। আর তারপরে এদিকে আবার চায়ের বাসন দেখো পড়ে আছে, এই যে কিছুটা, সেগুলো মাজতে হবে, আছে মোটামুটি। চলো আবার একটু পরে আসি। बोलছে अरे भाई तू कहाँ पे है, अरे भाई तू कहाँ पे है, हिंदी गान ভালো। এ বাবু, এইখানে বল, ওইখান থেকে বলে তো কেউ বুঝতে পারবো না। এখানে এই বাসনগুলো না ভাবলাম যে মেজেই রাখি, তা নাহলে কী বলো তো, এইগুলো থাকবে, এরপরে আবার বাসন চাপাবো। আর চার বাসন উঠে থাকলে কি আর সুবিধাই হয়। আমার প্রথমে জলটা খেতে জল খেতে হবে একটু। জলটা একদম, এই যে বৃষ্টি পড়লো না, জলটা একদম বড় মতো ঠান্ডা মনে হচ্ছে আমার, জানো না। কি কি দিবি প্রথমে? ওই মিউজিকের জন্য ওটা দিয়ে দিতে হবে। এবার তোমার ডাকি দাও তো, যারা আমি সেই আমার বলেছিল। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। হ্যাঁ, আমরাও ভালো আছি। আমি কিন্তু কয়েকদিন একদম ঘুম হচ্ছিল না, একদমই ঘুম হচ্ছিল না, কিন্তু গতকাল রাতে বেশ ভালোই ঘুমিয়েছি। আর একদিন তো মাথা তুলতেই পারছে না ঘুমের জন্যে। যাই হোক, চলো আমরা সকালে কিন্তু চা খাওয়া হয়ে গেছে, একেবারে বেডটি দিয়ে শুরু করেছি সকালটা। এই যে বাবু এখন চারিদিকে মশা মেরে বেড়াচ্ছে, আর বাবুর মেশে ওদিকে চা খাচ্ছে। কিছু বলবি মর্নিংয়ে? তুই কাউকে কিছু বলবি? গুড মর্নিং। দেখো সবাই মিলে আজকে একদম একসঙ্গে গুড মর্নিং বললাম। চলো সকালটা তো শুরু করে দিয়েছি চা দিয়েই। তারপরে এখনও রান্না বান্না কাজকর্ম আছে, তার সঙ্গে গোপালসোনাকে জাগানো হয়নি, আমার সঙ্গে ওরাও ঘুমাচ্ছে। চোখটা একদম ফুলিয়ে ফেলেছি দেখো ঘুমিয়ে। ভালো ঘুম হয়েছে? হ্যাঁ সত্যিই ভালো ঘুম হয়েছে। ঘুমটা হলে ভালো লাগে, কাজকর্ম এনার্জি বাড়ে। চলো কাজকর্ম শুরু করে দিই, পরে আবার আসি। চলো।
পট করে বিড়ালিটা নিয়ে আসবে লুচিটা। যে বাবুর মা কিন্তু খেতে শুরু করে দিয়েছে। গরম এই যে আজকের কি হয়েছে, এই যে বাবু কেমন লাগছে? ঝাল? ভালো ঝাল না তো? আচ্ছা, তোমার তো ঝালের জন্য খুব সমস্যা হয়ে যাচ্ছে বাবা, বুঝতে পারছি। ওইদিকে দিয়েছি। আমরা কিন্তু রুটিতেই আছে আজকেও, হয়তো বা একটা করে নিলে। বাবা কত কত দেখো, এদিকে চিনি মাছটা একটু সেদ্ধ করে নিচ্ছি। এবার মাছ ভাজতে শুরু করে দিলাম। মাথা ঝোলে গুলোকে আমাদের দেওয়া হয় না, আগে দিলাম। যারা জিজ্ঞেস করলাম ও খেতে ভালোবাসে, সেই জন্য। আর এইদিকে এই যে এই মাছগুলো সব ভাজবো। এটাকে আবার একটুখানি চিকেন, একদম অল্পই কিন্তু, এটা খুব বেশি না, কারণ বাবু অন্য মাছ খেতেই চায় না, ওই জন্য আবার একটু ওর জন্য চিকেন আনা হয়েছে। অবশ্য বাবু একা খাবে না, বাবুর মাকেও একটু দেওয়া হবে অল্প করে আনলেও। দেখ এগুলো আজকে রান্না এইটা হচ্ছে চিংড়ি মাছ আর কচু দিয়ে মাছটা হবে। কচু জয়া কিন্তু বাড়ি থেকে কচু এনেছিল, যদি সেটা দেখানো হয়নি তোমাদেরকে। আর এই যে চিকেনটা হবে, না কিছু হবে না, প্রথম দিকে উচ্ছে ভাজা হবে না, না হলে প্রথম পাতে কী দেবো। হ্যাঁ, ও আর একটু উচ্ছে ভাজাও করবো। আর চাটনিটা না করা আছে বেশি করে। এছাড়া এগুলো আমি মানে রেডি করে নিয়ে এগুলো উঠিয়ে ফেলি, আর এগুলো একটু সেদ্ধ করবো না। এদিকে মালাইকারিটা কিন্তু মানে কমপ্লিট হয়নি এখনও ঝোলটা কমবে। আমি সবে জলটা দিলাম, জল তো বেশি দেইনি। ওই আমি কিন্তু নারকেলের দুধ দিয়ে বানাইনি, কারণ প্রচণ্ড গ্যাস হয়। এটা আমুল দুধগুলোই করেছি, আর যেগুলো দিতে হয় সেগুলো দিয়েছি। আর এদিকে দেখো সেই কচু, এটা কিন্তু জোয়ার বাড়ির কচু, আগে বলে বললাম। ভীষণ ভালো কচুটা, মানে খাওয়া হয়নি, তার আগে সেদ্ধ করলেই বোঝা যায় কিছুটা। মাছগুলো তো ভেজে রেখে দিয়েছি। আজকে বলছিলাম না কি আর একটা করবো, এই যে উচ্ছে আর আলু এই কেটে নিয়েছি, উচ্ছে আলু ভাজা করবো। এক পাশে চিকেনটা বসিয়ে দেবো, এক পাশে উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দেবো, হয়ে যাবে। তা ভাতটা তো পরে বসাবো। তাহলে একটু জলটা দিয়ে নিই, এই কচুটাতে একটু জলটা দিয়ে নিই, তারপর পরে আবার আসি। দেখো মাংসটা কিন্তু বসিয়ে দিলাম, মানে একটার পর একটা। এই যে চিংড়ি মাছটা, মাছের ঝোলটা প্রায় আমার হয়ে যাবে। একটু বাদে আমি ঝোলটা একটু কমিয়ে নিয়ে তারপরে অফ করে দেবো। উচ্ছে ভাজাটা এখনও বাকি আছে, আর ভাতটা। চলো দেখো, রান্না করতে করতে কিন্তু চলে এলাম ঘরে একটু, যেহেতু উনি এখন কী করছে বলো তো, ভয়েস ওভার দিচ্ছে। এত লজ্জা পায় কিসে আমি বুঝতে পারি না। আমার থেকে আগে মনে হয় ভিডিও শুরু করেছে লজ্জাবতী লতা, একদম একদম লজ্জা পাচ্ছে। ভয়েস দিতে গেলে লজ্জা আমার মনে পাচ্ছে। হয় কি যে এদিক থেকে কেউ শুনে বলবে কি হাসবে, আমার শুধু এমন মনে হয়। তোমাদের মনে হয় না কারো কারো? দিদি ভাই তো একটু লজ্জা। আমার একদম লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয়, আমি একদম মানে লজ্জা পাই না, সবার সামনে ভয়েস দিতে পারি। আমার শুধু মনে হয় কেউ কিছু মনে করছে আমার কথাটা শুনে। আমার কি বলতো, আমি হচ্ছে কি বলবো, আমি মনে করছি আমার মনের ভিতরে যেটা আছে সেটাই বলে দিই। এই যে ওই কথাটা বলো না গো, আমার এই মিউজিকের কথাটা একটু বলো। ও হ্যাঁ, একটা কথা তোমাদের সাথে আমি বলি। দিদি ভাইয়ের কালকে চলে সকালে আসো। আমি যখন এসেছি তখন 4 ঘন্টায় 71 ছিল না, 74 ছিল ভিউজ। ও মা, সেটা সন্ধ্যাবেলায় গিয়ে দেখি 51 হয়ে গেছে। তো 74 থেকে 51 কি করে হয়? তোমাদের কারো কাছে যদি এটার কোনো সলিউশন থাকে বা কি কারণে হয়েছে, যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাদেরকে জানিও। আমি তোমাকে বলতাম না, যখন মেয়ের ওখানে গেলাম তখন এরকম 284 85 হয়ে যাচ্ছে, পরের দিন দিচ্ছে 100 কত।
মানে আমার জন্য না কান্না পেয়ে যেত। আমি জয়াকে ফোনও করেছি, বলেওছি। অবশ্যই এটা হওয়ারই কথা। কথাটা হচ্ছে আমাদের যদি 1 ঘন্টায় 20টা 25টা ভিউজ হয় আমরা কিন্তু ভীষণ খুশি হই। সেটাই। সেখানে যদি 30টা ভিউজ কমে যায় তাহলে কতটা খারাপ লাগে বলো। ভিউজ কমে, আমি সাবস্ক্রাইবার কমে যায় ঠিক আছে, কিন্তু সেটা মানা যায়, বা লাইক উঠে যাচ্ছে সেটাও মানছি, কিন্তু ভিউজ কিভাবে ওঠে আমার জানা নেই। আমার মনে হয় ব্যাপারটা আমাদের ভিডিওগুলো সবাই ক্লিক করে করে চলে যাচ্ছে, ওই ভিডিওগুলো ফুল ওয়াচ তো ফুল ওয়াচ করেও না কেউ, একটা মিনিমাম ভিউজ রাখার জন্য একটা ওয়াচ দিতে হয়, সেই ওয়াচটাও মনে হয় দেয় না, কি জানি না। এবার যদি কারোর 8-9 মিনিটের ভিডিও হয় আমার তো মনে হয় 5-6 মিনিট দেখে তারপরে সরে গেলেও তাও একটু টাইম টেবিলটা হয়তো পাওয়া যায়, কিন্তু সেটাও না দেখে যদি ক্লিক করে চলে যায় ওই ভিউজটা মনে হয় তখনই কাটে। এটা কিন্তু আমি আন্দাজের ওপরেই বললাম। যদি আমার কথার সাথে তোমরা একমত হও তাও কমেন্ট সেকশনে জানিও, আর যদি তোমাদের কাছে এর সলিউশন থাকে তাহলেও জানিও। আমার ভীষণ মন খারাপ হয়ে গেছে সত্যি কথা বলতে। আমি দেখে তো একটু খুশি হই, যখন ভিউজটা বাড়ে তখন ভালোই লাগে, কিন্তু যখন কমে যাচ্ছে, আমি আগেও ওরকম হয়েছে, আমি জয়াকে বলেছি এবার, ও হয়তো বুঝতে পারিনি, কিন্তু কালকে তো নিজের চোখে সবটা দেখলো, সেটাই খুব খারাপও লাগছে। এটা মন্দিরারও হয়েছিল, মন্দিরা দাস ব্লগস, আচ্ছা, ওরও কমে গেছিল, আমার কমেছে, আমার 302 ছিল, ওটা 300-তে হয়েছে, কিন্তু পরক্ষণে আমার 304 হয়ে গেছে, কিন্তু তোমার তো দেখলাম বাড়লো তো নাই, এরকম তো বললাম না, মেয়ের ওখানে গেছি, ওখানে 284-85 হয়ে গেছে। মানে সকালে ভিডিও দিয়েছি, সন্ধ্যার পর বা রাতের মধ্যে হয়েছে, পরের দিন গিয়ে দেখছি এরকম মানে প্রায় 150 মতো কমে যাচ্ছে। তাহলে বলো, যদি তোমাদের কাছে এর সলিউশন থাকে অবশ্যই কিন্তু জানিও। শুধু আমরা দুজন উপকৃত হব তা না, অনেকেরই কিন্তু এরকম হচ্ছে, ওরাও কিন্তু উপকার হবে তাহলে। সেটাই তো বলছি। ঠিক আছে, চলো, অনেক কিছু বললাম, অনেক কিছু অবজেকশন দিলাম হাইটির নামে। চলো রান্নাবান্না কমপ্লিট করে নিই, একটু বাকি আছে। আর উনি তো এখনো ভয়েস দিতে একবার লুকোচুরি করে দিচ্ছেন কোনায় বসে, সেটা দেখানোর জন্য এসেছিলাম। কি লজ্জা ওনারা চলে যাবে শেষ জানো তো, আমি বলছি আজকে দিনটা থেকে যাও, একটা রাত থেকে হয়ে গেছে, আবার আসবো। সত্যি আত্মীয় কি আরো বেড়ে যাবে আমাদের ভিডিওটা, তাও বলি আমরা তো অনেক আত্মীয় স্বজনের বাড়ি যাই, কিন্তু দেখো রক্তের সম্পর্ক থাকলে আত্মীয় হয়তো বটেই, কিন্তু আত্মারও একটা সম্পর্ক থাকে, সেটা আমাদের ইউটিউবে কি হবে না হবে আমরা জানি না, কিন্তু এই যে একটা সম্পর্ক তৈরি হয়েছে এটা মনে হয় কোনোদিনও শেষ হবার নয়। সেটাই, সত্যিই তাই। আমি বললাম না, সবার সঙ্গে ভালো সম্পর্ক অবশ্যই আছে, না থাকলেও আমরা বন্ধু হলাম কি করে, কিন্তু মানে কিছু কিছু মানুষের সঙ্গে এমন একটা হয়ে গেছে যে সে আর বলবার না। জয়া তো আমার অনেকটা কাছে, কিন্তু আসতে দেরি হলো, কারণ ওর বাড়িতে সমস্যা, তোমরা তো যারা ভিডিও দেখো জানো, সেই সমস্যার জন্য ও আসতে পারছিল না, তবে এসেছে। এইবার কিন্তু আমি ওকে বলিনি আসতে, ও নিজের থেকে উপজেই বলেছে যে আমি যাচ্ছি। বলতে বলতে রেগে গেছে, আমি বলবো না। আর একজনও তো আছে, সে জানি না, সে ভিডিও অবশ্যই দেখে, প্রতিদিনই দেখে, সে ভিডিও দেখুক, তার উপর প্রচণ্ড রাগ হয়ে গেছে। এই মাসে 15 তারিখে আসার কথা ছিল, বললো মেয়ের পরীক্ষা শেষ হবে তারপরে আসবো, সে তো আর সে যদি আসে, এই যে তোমাকেও বলে রাখছি, তুমি তো জানোই, তোমাকেও বলে রাখছি, তোমার ফোন নাম্বারটা আমি দিদি ভাইয়ের কাছ থেকে নিয়ে নিচ্ছি, কেমন? আর পারমিশন নেব, ওকে বলবা না, ঠিক আছে? ও ভিডিও দেখে জানবে। তাই তো, ঠিক আছে, বলবো না তো। আর যখন আসবে তখন যদি আমার সাথে না দেখা করো, ডার্লিংগিরি করা বের করে দেবো তোমার আমি ভুষি দিয়ে। ঠিক আছে, চলো রান্না বান্না করে আসি, অনেক ঝগড়াঝাটি রাগারাগি হয়ে গেছে, চলো।